হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রতিদিনকার যে শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাস, সেই গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসের দ্বিতীয় অধ্যায় 33 নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা একটি ছোট্ট মঙ্গলাচরণ করব। আপনারাও প্রত্যেকে মঙ্গলাচরণে অংশগ্রহণ করবেন। যাদের মুখস্থ আছে আর যাদের মুখস্থ নেই, আপনারা অবশ্যই মঙ্গলাচরণ শ্রবণ করবেন। তো আসুন আমরা প্রত্যেকে এই মঙ্গলাচরণ শুরু করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনাভীষ্টং स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति स पदान्तिकं। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धु वयव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता द्वितीय अध्याय सांख्य योग श्लोक नंबर 33। अथ चेत्त्वम् इमं धर्मं संग्रामं न करिष्यसि तथा स्वर्गं कृत्तिं च हिता पापम् अवाप्स्यसि। अथ चेत्त्वम् इमं धर्मं संग्रामं न करिष्यसि तथा सधर्मं कृत्तिं च हिता पापम् अवाप्स्यसि। हरे कृष्ण। तो এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক দেওয়া যে বঙ্গ ভাষানুবাদ, সেই অনুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। পরমেশ্বর ভগবান কি বললেন আরেকবার শ্রবণ করো। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। এর আগের শ্লোকে আমরা কি পড়েছিলাম? আপনারা গতদিন যে শ্রবণ করেছিলেন যে এই ধর্মযুদ্ধ স্বর্গদ্বার উন্মোচনকারী, স্বর্গদ্বারম অপাবৃতম। আর আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে, যদি প্রত্যেকটি শ্লোক একবারই বলে গিয়েছিলেন, যদি আমরা এক এক দিন এক একটি শ্লোক বোঝার চেষ্টা করছি, কারণ আমরা অর্জুনের মতো অতটা জ্ঞানী নই যে একবারে প্রত্যেকটা শ্লোক সুন্দরভাবে বুঝতে পারবো। বিশেষ আমি তো অত জ্ঞানী নই। আপনাদের ভিতরে অনেকেই হয়তো অধিক জ্ঞানবান ব্যক্তি আছেন, বা এই জগতে প্রচুর পরিমাণে জ্ঞানবান ব্যক্তি রয়েছেন, যারা হয়তো একবারেই সব কিছু বুঝতে পারেন। তো যাই হোক, এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, এই যুদ্ধ ছিল ধর্মযুদ্ধ, এই ধর্মযুদ্ধ যদি না করতো তাহলে অর্জুনের কি হবে? তার যে স্বীয় ধর্ম
এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে নিজের ধর্ম থেকে ভ্রষ্ট হয়ে যাচ্ছে। এবং তার যে কীর্তি ছিল, অর্জুন কিন্তু অনেক গুণবান একজন ব্যক্তি ছিলেন, অসংখ্য গুণ ছিলেন। পরমেশ্বর ভগবানের তো অনন্ত গুণ। এই অনন্ত গুণবান ব্যক্তি পরমেশ্বর ভগবান যাকে বন্ধু হিসেবে স্বীকার করেছেন, সে কি আর আমাদের মতো? সে আমাদের থেকে অধিক গুণবান ব্যক্তি। তার ভিতরেও অনেক গুণ বর্তমান রয়েছে, যা হয়তো আমি বলে শেষ করতে পারবো না, বা অনেক ব্যক্তি বলে শেষ করতে পারবে না। কারণ আমাদের শাস্ত্রে বলা হচ্ছে স্বগোত্রীয় সঙ্গ, নিজের ক্লাস অনুযায়ী সম্পর্ক। আমাদের যে সম্পর্ক তৈরি হয়, ক্লাস অনুযায়ী সম্পর্ক তৈরি হয়। ক্লাস অনুযায়ী সম্পর্ক তৈরি না হলে সেই সম্পর্ক বেশি দিন টিকে না। খুব ধনী আর খুব গরিব যদি আত্মীয়তার সম্পর্ক তৈরি করে, সেই সম্পর্ক বেশি দিন টিকবে না। খুব জ্ঞানী আর খুব মূর্খ যদি বন্ধুত্ব তৈরি করে, স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করে, সেই সম্পর্ক বেশি দিন টিকবে না। পাশাপাশি এরকমভাবে বেশি দিন একজন আরেকজন সাথে থাকতে পারে না। তাই স্বগোত্রীয় সঙ্গ, কাক কাকের সাথে মিশবে, হরিণ হরিণের সাথে মিশবে, বক বকের সাথে মিশবে, বাঘ বাঘের সাথে মিশবে। এটাই জগতের নিয়ম, এটাই হচ্ছে জগতের একটা সুন্দর সিস্টেম। এভাবেই জগৎ সুন্দরভাবে চলে। তো পরমেশ্বর ভগবান যাকে বন্ধু হিসেবে স্বীকার করেছেন, তার পরিস্থিতি একবার বিচার করুন, তার গুণের কথা একবার বিচার করুন। এই জন্য প্রথম দিকে আমি অনেকবার বলেছি, ভগবদ্গীতা বুঝতে হলে প্রথমে অর্জুনকে বোঝার চেষ্টা করতে হবে। যারা অর্জুন আর অর্জুনের মনোবৃত্তিকে বুঝতে না পেরে ভগবদ্গীতা পড়ার চেষ্টা করছেন, এদের সব কিছুই পণ্ডাশ্রম হবে। কাকে জ্ঞান দিচ্ছে, তার যোগ্যতা কতটুক, কি ধরনের জ্ঞান তাকে দিচ্ছেন, আত্মতত্ত্ব সম্পর্কিত জ্ঞান কাকে দেওয়া যায়, তার জন্য একটা লেভেল হওয়া উচিত। যত বড়ই এই জগতে বড় বড় ডিগ্রি থাক না কেন, আত্মতত্ত্ব জ্ঞান সকলে গ্রহণ করতে পারে না। পঞ্চভৌতিক জ্ঞান এই জগতে সহজ, সেটির একটা আলাদা যে বিষয়, সেটি আলাদা। এখানে পরমেশ্বর ভগবান বলছেন স্বীয় ধর্ম। অর্জুন ক্ষত্রিয় ছিলেন, ক্ষত্রিয় বীর, ক্ষত্রিয় যোদ্ধা ছিলেন অর্জুন। এই ক্ষত্রিয় যোদ্ধার যে স্বীয় ধর্ম, সেটি কি ছিল? যুদ্ধ করা। যুদ্ধে যদি তার প্রাণ চলেও যায়, তথাপি তাকে কম্প্রোমাইজ করলে হবে না। এই ধরনের মনোবৃত্তি তার ভিতরে থাকতে হবে। একজন ব্রাহ্মণের ধর্ম কি? ব্রাহ্মণের ধর্ম ধর্মের আলোকে জগৎ সংসারকে পরিচালনা করা, জগৎ সংসারের মার্গদর্শন করানো। একজন বৈশ্যের কাজ কি? সে ব্যবসা করবে। একজন শূদ্র যদি ব্যবসার দায়িত্ব পায়, সে তো এই জগৎ লুটেপুটে খেয়ে ফেলবে। প্রকৃত বৈশ্য যারা, বংশ পরম্পরায় বৈশ্য যারা বণিক ঘরে জন্মগ্রহণ করেছেন, তারাই শুধু ব্যবসা করবে। কারণ বাস্তবিক অর্থ দেখতে 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 তারা এত উদার হয় যে অর্থের প্রতি তাদের আর কোনো ওই ধরনের আসক্তি বা বিরক্তি থাকে না। তারা শুধু তাদের কর্তব্য কর্ম পালন করতে পারেন, এবং তাদের দ্বারা যে প্রচুর পরিমাণে অর্থ তৈরি হয়, সেই অর্থ সমাজের প্রকৃত কাজে লাগে। কিন্তু যে ব্যক্তি অত্যন্ত গরিব দুঃখী, তিনি কোনো না কোনো প্রচেষ্টা করে যদি অর্থ ইনকাম করে, সে সবসময় ওই গরিব দুঃখীর চিন্তা করে যে আমার কাছে অর্থ ছিল না, সুতরাং অর্থ ব্যয় করা যাবে না, অর্থকে নিজের কাছে রাখতে হবে। আর এই নিজের কাছে রাখতে যে আরও 10 জনের অর্থ সে এক জায়গায় করতে শুরু করে। এই জগতে সুন্দরভাবে ব্যালেন্স করে চলে। তাই স্বধর্ম কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। শিলা প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে বলছেন, অর্জুনের বীরত্ব চারিদিকে সারা বিশ্বব্রহ্মাণ্ডে খ্যাতি ছিল। অর্জুন এমন একজন বীর ছিলেন, যিনি ভগবান শিবজি মহারাজকে সন্তুষ্ট করে যুদ্ধে সন্তুষ্ট করেছিলেন। তপস্যা করে, যুদ্ধ করে, সন্তুষ্ট করে তার কাছ থেকে অত্যন্ত মহান একটি অস্ত্র তিনি গ্রহণ করতে পেরেছিলেন, পাশুপাত অস্ত্র গ্রহণ করতে পেরেছিলেন। শিবজি মহারাজকে যুদ্ধ দ্বারা সন্তুষ্ট করার মাধ্যমে। কত বড় মাপের ব্যক্তি ছিলেন।
এই সেই অর্জুন যিনি স্বর্গে যে তিনি ইন্দ্রদেবের সাহচর্য গ্রহণ করতে পেরেছিলেন। এই সেই অর্জুন যিনি খাণ্ডবপ্রস্থকে ইন্দ্রপ্রস্থ তৈরি করার জন্য ইন্দ্রের সাথে সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছিলেন। যদিও ইন্দ্র ছিলেন তার প্রকৃত ধর্মপিতা, অর্জুন ছিল ইন্দ্রের অংশজ, তার আশীর্বাদ বরপ্রাপ্ত পুত্র। সেই ইন্দ্রকে তিনি যুদ্ধে সন্তুষ্ট করে তারপরে তার কাছ থেকে অস্ত্র পেয়েছিলেন। এত মহান ব্যক্তি, তিনি গুরু দ্রোণাচার্যের সবথেকে প্রিয় শিষ্য হয়ে উঠেছিলেন। এগুলি হঠাৎ করে হয় না, এগুলি অত্যন্ত তপস্যা করার মাধ্যমে, এগুলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার মাধ্যমে এগুলি হয়। এত এত কীর্তি ছিল তার বিশ্বজগতে। অর্জুন, অর্জুন মানে অর্জুন, আপনারাও জানেন কত বড় মাপের বীর ছিল। এবং তারা যখন ধর্ম আচরণ করেছেন, ইন্দ্রপ্রস্থ পরিচালনা করেছেন, তখন তাদের বীরত্বে, অর্জুন ভীমের বীরত্বে কখনো কোনো পরাশক্তি ইন্দ্রপ্রস্থের দিকে তাকাতে পারেনি। প্রত্যেকটা ব্যক্তি, সকলে তাদেরকে ভয় পেত। অর্থাৎ সারা পৃথিবীব্যাপী তার যে নিজের যে একটা গাম্ভীর্য, একটা ব্যক্তিত্বপূর্ণ প্রকাশ, তার যে কীর্তি সারা জগতে বিদিত রয়েছে, আজ যদি সে সেই যুদ্ধ না করে, আজ ইন্দ্রপ্রস্থের লোকজন তার দিকে তাকিয়ে আছে যে কবে সেই দুর্যোধন আদির থেকে আমাদেরকে রক্ষা করবে। আর আজ যদি সে যুদ্ধ না করে, তাহলে ইন্দ্রপ্রস্থের ব্যক্তি তাকে কি ভালো বলবে? আমরা যেমন দেশের নেতার দিকে তাকিয়ে থাকি, অমুক নেতা আমাদের দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে, কোনো কারণেই সেই নেতা যদি দেশ পরিচালনায় ব্যর্থ হয়, আমরা কি তাকে ভালো বলি? যখন আমাদের দেশের কোনো দল ক্রিকেট খেলার জন্য বিদেশের মাটিতে যায়, আমরা আশা করে থাকি এই দল আমাদেরকে জিতিয়ে ফার্স্ট ট্রফি নিয়ে আসবে, আমাদেরকে বিজয়, আমাদেরকে সম্মানপ্রদ। যখন তারা কোনোভাবে তারা ফেল করে, তখন আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই, আহারে কি হলো। এই সিম্পল বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে ঠিক একইভাবে একই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলছেন, হে অর্জুন, তুমি যদি যুদ্ধ না করো, তাহলে এক তো তুমি ধর্মভ্রষ্ট হচ্ছ, তুমি তোমার ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেলে, আর এর ফলে তোমার পাপ হবে। অর্থাৎ ব্রাহ্মণ যদি ব্রাহ্মণের কর্ম না করে শূদ্রের কর্ম করে, এতে তার পাপই হয়, পাপ হয়। একজন ক্ষত্রিয়, সে যদি ক্ষত্রিয়ের কাজ না করে শূদ্রের কাজ করে, ব্রাহ্মণের কাজ করে, তাতে তার পাপই হয়। এর ফলে সমাজের অনিষ্ট হয়। আর শুধু এই নয়, সে যখন ওই কাজটি প্রপারলি করতে পারে না, তখন তার কীর্তি নষ্ট হয়ে যায়। এই সমাজে যার যে কীর্তি থাকে, প্রত্যেকটা ব্যক্তির একটা সুনাম আছে। আপনি দেখুন, আপনার অবস্থানে আপনার একটি সুনাম আছে। আপনি যখনই আর এই সুনাম তৈরি হচ্ছে আপনার ধর্মের কারণে, আপনি আপনার ধর্মকে কঠিনভাবে ধরে রেখেছেন। এবার কোনো কারণে যদি আপনি ধর্মভ্রষ্ট হয়ে যান, তখন জগৎ আপনাকে কি বলবে? আপনার কীর্তি নষ্ট হয়ে যাবে। সেজন্য অর্জুনকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বারবার করে এই কথাটি তিনি বোঝানোর চেষ্টা করছেন যে, হে অর্জুন, তুমি এই ধর্মযুদ্ধ কোনোভাবেই ত্যাগ করো না। এই ধর্মযুদ্ধে ত্যাগ করার ফলে তোমার কোনো লাভ নেই, এর ফলে তোমার শুধু ক্ষতিই ক্ষতি দেখছি। আর সব থেকে বড় বিষয়, তুমি তো নরকে চলে যাবে তোমার ধর্ম ত্যাগ করার ফলে। আর তুমি তো নরকে যাবে, এই জগতে তোমাকে কি বলবে? যতদিন যদি তুমি যুদ্ধ থেকে পালিয়ে তুমি অন্য কোনোভাবে জীবনযাপন করো, সকলে তোমাকে ধিক্কার দেবে, ছি করবে তোমার। এগুলোকে বোঝার চেষ্টা করতে হবে। আর আমাদেরকে নিজের ধর্মে টিকে থাকতে হবে। আপনি আপনার জায়গায়, আপনার যে স্বধর্ম, সেই ধর্ম থেকে আপনি ভ্রষ্ট হবে না। শিক্ষক শিক্ষকের কাজ করবে।
ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ করবে, ক্ষত্রিয় ক্ষত্রিয়ের কাজ করবে, বৈশ্য বৈশ্যের কাজ করবে, ডাক্তার ডাক্তারের কাজ করবে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের কাজ করবে, ক্লিনার ক্লিনারের কাজ করবে, ম্যানেজার ম্যানেজারের কাজ করবে। ম্যানেজার তাকেই হতে হবে যিনি ক্ষত্রিয় মনোভাবাপন্ন, তিনিই হবেন ম্যানেজার। এখন এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নিয়ে আপনাদের ভিতরে আবার বিভ্রান্ত যে প্রভু বারবার ব্রাহ্মণ ক্ষত্রিয়ের, এটা জন্মগত নয়। ভগবদ গীতায় বলেছেন চতুর্বর্ণ মায়া শ্রেষ্ঠ গুণ কর্ম বিভাগ আসা, চারটা বর্ণ আমার দ্বারা তৈরি হয়েছে গুণ এবং কর্মের দ্বারা। আপনার ভিতরে কি গুণ আছে, আপনার ভিতরে কি কর্ম আপনি করেন, এই অনুযায়ী সমাজের জন্য দেশের জন্য জীবনযাপন করা উচিত। সেখানে কখনোই কোনোভাবে কম্প্রোমাইজ করা উচিত না। আর যদি কেউ কম্প্রোমাইজ করে, পরমেশ্বর ভগবান তাকে খুব সুন্দরভাবে বলে দিলেন পাপম অবাপসাসী, এতে শুধু পাপই প্রাপ্তি হবে। তাই এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে অর্জুনের মাধ্যমে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎবাসীর জন্য ভগবদ গীতা প্রদান করেছেন। এখান থেকে আমাদের স্পষ্ট করে শিক্ষা নিতে হবে যে আসুন আমরা আমাদের যে ধর্ম, আমাদের যে নিজস্ব যে কীর্তি, সেই কীর্তিকে বজায় রাখার জন্য আমরা আমাদের স্বধর্ম অনুযায়ী কাজ করি। স্বধর্মের বাইরে জীবনযাপন করা কোনোভাবেই উচিত নয়। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।